নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। বাঁধাকপিটি রান্না করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, কাতলা মাছের মাথাটাকে ভেজে নেবো। আগে থেকেই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, মাথাটাকে তুলে নেব। বাকি মাথাটাকেও ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দেবো 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দেবো কিছুটা আলু। আমি আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছিলাম। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন, দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। সব কিছু একসঙ্গে রান্না করে নেব। আলু আর টমেটোটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে দিয়ে দেবো। বাঁধাকপিটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আমি কিছুক্ষণ ঢেকে বাঁধাকপিটাকে রান্না করে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়। বাঁধাকপিটাকে আমি কিছুক্ষণ পর পরে নেড়ে ছেড়ে একটু রান্না করে নেব। যতক্ষণ জলটা শুকিয়ে না আসছে ততক্ষণ আমি রান্না করে নেব। বাঁধাকপির জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এখন আমি মাছের মাথাটা অ্যাড করব। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটাকে দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। মাছের মাথাটা ভেঙে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটাকে শুকনো করে রান্না করে নেব। বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। ধনেপাতাটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে আমি আরও 1-2 মিনিট রান্না করে নেব। এটা হয়ে গেছে, আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।